দেশের বাহিরের যে অপশক্তি তাদের কুক্ষিগত করার চেষ্টা চলছে। নিরাপত্তা নাই, অধিকার নাই, স্বাধীনতা নাই। এভাবে যেভাবে দেশ চলছে এভাবে দেশ চলতে পারে না। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মগত সব দিকেই একটা ভয়ঙ্কর, একটা প্রলয়ঙ্কর ধ্বংসাত্মক অবস্থা চলছে। বিগত সরকারের পতনের পর জনগণ আশা করেছিল, আমরা সবাই আশা করেছিলাম আবার গণতন্ত্র ফিরে আসবে, স্বৈরতার দস্যুতা দূর হবে, সবার অধিকার প্রতিষ্ঠিত হবে, বাক স্বাধীনতা ফিরে আসবে, জননিরাপত্তা ফিরে আসবে, খুন গুম হবে না, রাজনৈতিক নিপীড়ন হবে না, মিথ্যা মামলা হবে না, সরকার দলীয়করণ হবে না, চাকরি বাকরি দলীয়করণ হবে না, সুবিচার হবে, সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, যার যার বিশ্বাস ধর্ম মত নিয়ে সবাই চলার অধিকার পাবে, সব ধর্মের সব মতের মানুষ। কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর বিপরীত। বাস্তবে আমরা দেখলাম এই সরকার ক্ষমতায় আসার পর বিগত জনগণের আন্দোলনের সাথে, জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে শ্বাসরুদ্ধ করে, গলা চিপে, জনগণের চাওয়া পাওয়াকে, ত্যাগ অবদানকে, সব কিছুকে অস্বীকার করে আসলে আন্দোলনকেই এক ধরনের হাইজ্যাক করা হয়েছে, সেটাকে জঙ্গিকরণ করা হয়েছে, রাষ্ট্রকে জবরদখল করা হয়েছে, সরকারকে কুক্ষিগত করা হয়েছে এবং তারা এসেই ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী সাম্প্রদায়িক দলগুলো, যেগুলো ধর্মের বিপরীত, জীবনের বিপরীত, গণতন্ত্রের বিপরীত, মানবতার বিপরীত, অধিকার স্বাধীনতার বিপরীত, সেই অশুভ দলগুলোকে তারা সরকারি প্রশ্রয় দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং সুবিচার করছেন না, সব দলকে নিয়ে, সব জনগোষ্ঠীকে নিয়ে সংলাপ করছেন না, তাদের মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আইনশৃঙ্খলা ধ্বংস করছেন। 5ই আগস্টে আমরা দেখেছি পুলিশ ব্যাপকভাবে পুলিশ গণহত্যা, সেগুলোর কোনো বিচার নেই এবং এভাবে জনগণের আশাকাঙ্ক্ষাকে পদদলিত করে আবার নব্য ফ্যাসিবাদ, নব্য স্বৈরতন্ত্র, নব্য দস্যুতন্ত্র কায়েম হয়েছে। বাক স্বাধীনতা নাই, সংবাদপত্র স্বাধীনতা নাই। আমরা সেদিনও দেখলাম বিবরঞ্জন সরকার কুমিল্লাতে একজন প্রবীণ সাংবাদিকের লাশ পাওয়া গেল নদীতে। এভাবে অনেক হত্যাকাণ্ড চলছে, বাক স্বাধীনতা রুদ্ধ করা হচ্ছে। আমরা যারা স্বৈরতন্ত্র বিরোধী, গণতন্ত্রের ধারক, মানবতা রাজনীতির ধারক দল, আমাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে। এভাবে দেশ রাষ্ট্র চলতে পারে না। ধর্মের নামে অধর্মগুরুবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, মাজার শরীফে হামলা হচ্ছে, মসজিদ মাদ্রাসা দখল হচ্ছে, চাকরিচ্যুত করা হচ্ছে, কলকারখানা বন্ধ করা হচ্ছে, আইন শৃঙ্খলা ধ্বংস করা হচ্ছে। তো এভাবে বাস্তবে জননির্বাচিত, জনপ্রতিনিধিত্বশীল, জনগণের কাছে জবাবদিহি দল ছাড়া আসলে বাস্তবে নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয়। সেজন্য সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। তো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই হোক, সেটা বাস্তবে নির্বাচনী সরকার, তাদের একমাত্র দায়িত্ব জনগণের কাছে, জনগণের ক্ষমতা রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এভাবে সময় লিঙ্কারিং করা নয়, সংস্কারের নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া নয় এবং অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে, অবৈধভাবে চলা নয়। কিন্তু সেটাই হচ্ছে। এভাবে নিরাপত্তা নাই, অধিকার নাই, স্বাধীনতা নাই। এভাবে যেভাবে দেশ চলছে এভাবে দেশ চলতে পারে না। রাষ্ট্রটা বেঁচে আছে কিনা সেটাই প্রশ্ন সাপেক্ষ হয়ে গেছে এবং আমরা আরও দেখছি স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ ধ্বংস করার চক্রান্ত চলছে বিভিন্ন উপায়ে। দেশের বাহিরের যে অপশক্তি তাদের কুক্ষিগত করার চেষ্টা চলছে। বিশেষভাবে পাকিস্তানি সাম্প্রদায়িক জঙ্গিবাদের রাজনীতির আমদানি করার চেষ্টা হচ্ছে এবং গাজায় আজকে যে গণহত্যার মূল শক্তি আমেরিকান সরকার, তাদের এখানে উপনিবেশ করার চেষ্টা করা হচ্ছে, তাদের এজেন্ট হিসাবে কাজ করার চেষ্টা চলছে। এভাবে জনগণের জীবনের স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা সব কিছুই এখন হুমকির সম্মুখীন।